আমাদের শরীরের প্রত্যেকটা কোষ যখন ভাগ হয় তখন একটা অবিশ্বাস্য নিখুঁত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। কিন্তু ভাবুন তো, সেই পারফেক্ট প্রসেসে যদি ছোট্ট একটা ভুল হয়ে যায়, কি হবে যদি ক্রোমোজোমগুলো ঠিকঠাক মতো আলাদা হতে না পারে? চলুন আজ আমরা কোষের ভেতরে সেই নাটকীয় মুহূর্তটা দেখি, যেখানে সামান্য একটা ভুল একটা গোটা জীবনকে অন্যরকম করে দিতে পারে। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব সেই মূল ভুলটা আসলে কি এবং কিভাবে হয়। তারপর আমরা এর ফলাফলের হিসাবটা বুঝব। এরপর দেখব এই সংখ্যার কম বেশি হওয়ার কারণে কিভাবে ডাউন সিনড্রোমের মতো কন্ডিশন তৈরি হয়। আর সবশেষে কিছু জরুরি বিষয় জানব যা হয়তো আপনাকে বেশ অবাক করবে। তাহলে আমাদের পুরো আলোচনার কেন্দ্রে থাকছে এই প্রশ্নটা: কোষ বিভাজনের সময়ে যদি গণনায় সামান্য একটা ভুল হয় তাহলে ঠিক কি ঘটে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের মানব জেনেটিক্সের এক গভীর রহস্যের দরজা খুলে দেবে। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন সেই মূল ভুলটার সাথে পরিচিত হই। এর দুটো সায়েন্টিফিক নাম আছে, নন ডিসজাংশন এবং অ্যানিউপ্লয়েডি। নামগুলো শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা খুবই সহজ। চলুন ভেঙে দেখা যাক। তো নন ডিসজাংশন আসলে কি? ধরুন দুজন বন্ধুকে নাচের শেষে আলাদা হয়ে দুটো ভিন্ন দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা হাত ছাড়তেই পারল না, একসাথেই চলে গেল। আমাদের কোষের ভেতরে ক্রোমোজোমগুলোর সাথেও ঠিক এটাই ঘটে। কোষ বিভাজনের সময় ওদের আলাদা হওয়ার কথা, কিন্তু ওরা হতে পারে না। এই যে আলাদা হতে না পারা বা সেপারেশন ফেলিয়ার, এটাই হলো নন ডিসজাংশন। দেখুন, পুরো ঘটনাটা এখানে একটা চেনের মতো কাজ করে। গল্পটা শুরু হয় নন ডিসজাংশন দিয়ে, মানে ক্রোমোজোমগুলো আলাদা হতে পারল না। এই ভুলের কারণে যে গ্যামেট বা জননকোষ তৈরি হলো, তাতে ক্রোমোজোমের সংখ্যাটা ভুল হয়ে গেল। এরপর ফার্টিলাইজেশনের পর সেই ভুলটা চলে এলো জাইগোটে, আর এই অস্বাভাবিক জাইগোট থেকেই তৈরি হয় বিভিন্ন সিনড্রোম বা শারীরিক ত্রুটি। ভাবা যায় একটা ছোট ভুলের কি বিরাট প্রভাব। আর এই নন ডিসজাংশনের সরাসরি ফলটাই হলো অ্যানিউপ্লয়েডি। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বইয়ের প্যাকেটে ঠিক ৩০ জোড়া বই থাকার কথা, কিন্তু কোনো কারণে একটা প্যাকেটে একটা বই বেশি বা কম চলে এলো। কোষে ক্রোমোজোমের সংখ্যা যখন এরকম স্বাভাবিকের থেকে কম বা বেশি হয়, সেই অবস্থাকেই আমরা বলি অ্যানিউপ্লয়েডি। এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে, যেটা বুঝতে হবে। অ্যানিউপ্লয়েডি মানে হলো বইয়ের তাক থেকে শুধু একটা বই যোগ হওয়া বা হারিয়ে যাওয়া, কিন্তু ইউপ্লয়েডি মানে হলো পুরো একটা তাকে নতুন করে যোগ হওয়া বা গায়েব হয়ে যাওয়া। দুটোই সংখ্যার ভুল, কিন্তু এদের মাত্রার মধ্যে আকাশ পাতাল তফাত। আমরা আজকে শুধু ওই একটা বইয়ের হিসাব নিয়ে কথা বলবো। এই একটা ক্রোমোজোমের কম বা বেশি হওয়ার দুটো প্রধান নাম আছে। যখন একটা ক্রোমোজোম কম থাকে সেটাকে আমরা বলি মনোসোমে, মনো মানে এক। আর যখন একটা ক্রোমোজোম বেশি থাকে তখন তাকে বলি ট্রাইসোমে। ট্রাই মানে ৩, মানে এক জোড়ার জায়গায় ৩টা চলে এসেছে। চলুন এবার পরের ধাপে যাই। এখানে আমরা দেখব এই ভুলটা ঠিক কোন সময় হচ্ছে, তার উপর ফলাফলটা কিভাবে বদলে যাচ্ছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই নন ডিসজাংশন ভুলটা মায়োসিস কোষ বিভাজনের দুটো আলাদা সময় হতে পারে। যদি এটা প্রথম ধাপে মানে মায়োসিস 1-এ হয়, তখন হোমোলগাস ক্রোমোজোম বা জোড়া ক্রোমোজোমগুলো একে অপরের থেকে আলাদা হতে পারে না। আর যদি ভুলটা দ্বিতীয় ধাপে মানে মায়োসিস 2-এ হয়, তখন একটা ক্রোমোজোমের যে দুটো কপি থাকে মানে সিস্টার ক্রোমাটিড, ওরা আলাদা হতে পারে না। এখন দেখুন, ভুলটা কখন হচ্ছে তার উপর ফলাফলটা কতটা পাল্টে যাচ্ছে, এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। যদি ভুলটা মায়োসিস 1-এর শুরুতে হয়, তাহলে এর প্রভাব মারাত্মক। যে 4টা গ্যামেট তৈরি হয় তার প্রত্যেকটাই ত্রুটিপূর্ণ হয়, মানে 100 ভাগই অ্যাবনর্মাল। কিন্তু যদি ভুলটা মায়োসিস 2-তে হয়, তাহলে ভাদই রক্ষা। সেক্ষেত্রে 4টা গ্যামেটের মধ্যে দুটো একদম নর্মাল থাকে আর বাকি দুটো অ্যাবনর্মাল হয়। ফার্টিলাইজেশনের সময় এর হিসাবটা খুব সহজ। যখন একটা অ্যাবনর্মাল n+1 গ্যামেট একটা নর্মাল n গ্যামেটের সাথে মেশে, তখন তৈরি হয় একটা ট্রাইসোমিক জাইগোট, মানে 2n+1। আর যখন একটা n-1 গ্যামেট একটা নর্মাল গ্যামেটের সাথে মেশে, তখন তৈরি হয় মোনোসোমিক জাইগোট, মানে 2n-1। বেশ, এতক্ষণ তো আমরা কোষের ভেতরের গল্প শুনলাম। এবার চলুন দেখি এই একটা ক্রোমোজোম কম বা বেশির কারণে বাস্তবে মানুষের জীবনে কি প্রভাব পড়ে, কিভাবে কিছু পরিচিত সিনড্রোমের জন্ম হয়। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল ডাউন সিনড্রোম। এই অবস্থাটা তখন তৈরি হয় যখন একজন ব্যক্তির কোষে 21 নম্বর ক্রোমোজোমটা দুটোর বদলে 3টে থাকে। একেই বলা হয় ট্রাইসোমি 21। ডাউন সিনড্রোমের সাথে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য জড়িত থাকে, যেমন শেখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ, কিছু বিশেষ শারীরিক গঠন এবং অনেক সময় জন্মগতভাবে হার্টের সমস্যা দেখা যায়। আর এই সব কিছুর পেছনের মূল কারণ কিন্তু একটাই:
একটি অতিরিক্ত ২১ নম্বর ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমেও কিন্তু অ্যানিওপ্লয়েডি হতে পারে, যেমন টার্নার সিন্ড্রোম, যেখানে একটা এক্স ক্রোমোজোম কম থাকে, মানে 45X, আর ক্লাইনফেল্টার সিন্ড্রোমে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকে, মানে 47XXY। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা কিছু বিশেষ পরিস্থিতি আর ঝুঁকির কারণ নিয়ে কথা বলবো, যেমন মোজাইসিজম আর মায়ের বয়সের প্রভাব, যা পুরো বিষয়টাকে আরও জটিল আর ইন্টারেস্টিং করে তোলে। মোজাইসিজম একটা খুবই অদ্ভুত আর মজার ব্যাপার। ভাবুন, একটা মোজাইক আর্টে যেমন বিভিন্ন রঙের পাথর পাশাপাশি থাকে, ঠিক তেমনি এই অবস্থায় একজন ব্যক্তির শরীরে 2 ধরনের কোষ থাকে, কিছু নর্মাল আর কিছুতে ক্রোমোজোমের সংখ্যা ভুল। এটা তখন হয় যখন নন ডিসজাংশনটা মায়োসিসে না হয়ে জাইগোট তৈরি হওয়ার পরে মাইটোসিস বিভাজনের সময় ঘটে। এটা একটা প্রমাণিত বিষয় যে মায়ের বয়স বাড়ার সাথে সাথে ডাউন সিনড্রোমযুক্ত সন্তান জন্মানোর ঝুঁকিও কিছুটা বাড়ে। এর কারণটা বেশ গভীর। আসলে ডিম্বাণুগুলো কোষ বিভাজনের একটা পর্যায়ে বহু বছর ধরে থেমে থাকে, আর এই লম্বা সময় ধরে অপেক্ষা করার কারণে বিভাজনের সময় ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। চলুন এবার একটা খুব কমন ভুল ধারণা নিয়ে কথা বলি। প্রশ্নটা হলো, মায়োসিস 2 এর নন ডিসজাংশনে কি সবকটা গ্যামেটই অ্যাবনর্মাল হয়? একটু ভেবে দেখুন তো। উত্তরটা হলো না, এই ধারণাটা একদমই ঠিক নয়। আমরা কিন্তু একটু আগেই দেখেছি, আর এটা মনে রাখা খুব জরুরি যে মায়োসিস 2তে ভুল হলে অর্ধেক গ্যামেট, মানে 2টো একদম নর্মাল থাকে, আর বাকি অর্ধেক অ্যাবনর্মাল হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অ্যানিওপ্লয়েডি মানে কি ক্রোমোজোমের পুরো একটা সেট ডাবল হয়ে যাওয়া? এটাও ভুল। ক্রোমোজোমের পুরো সেটের পরিবর্তনকে বলা হয় ইউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি মানে হল শুধু একটা ক্রোমোজোম কম বা বেশি হওয়া। এ দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। তাহলে আমরা দেখলাম কোষ বিভাজনের সময় আলাদা হওয়ার একটা ছোট্ট ব্যর্থতা, যা চোখেও দেখা যায় না, সেটা একটা মানুষের জীবনকে কতটা পাল্টে দিতে পারে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানব জীবন আসলে কতটা সূক্ষ্ম একটা ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এই ক্ষুদ্র জেনেটিক ত্রুটিগুলো সম্পর্কে জানাটা কি আমাদের মানব বৈচিত্র্যকে আরও বেশি সহানুভূতি আর শ্রদ্ধার সাথে দেখতে শেখায় না? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।